আল্লাহর নবীকে বলেন, নবীগণ এই সমস্ত মহিলারা তারা কারা? জীবনে তারা কি করেছিল? জীবনে তারা সন্তান প্রসব দিয়েছিল, সন্তান জন্ম দিয়েছিল। নিজের সৌন্দর্য বজায় রাখার জন্য মা হয়ে তারা নিজের সন্তানকে দুধ পান করায় না। একবার মিলান ভালো করে। অনেক মা আমার আছেন যাদের স্বামী হলো লাখপতি, অনেক মা আছেন যাদের স্বামী হলো চাকরিজীবী, অনেক বোনেরা আছেন যাদের স্বামী হলো বিজনেসম্যান। কারো তো পয়সার অভাব নাই, সন্তান জন্ম দেওয়ার পরে কাজের লোক বাড়িতে রেখে দেওয়া হয়েছে। হায়রে মা, 1-1.5 মাস 2 মাস পরে ওই বাচ্চাটাকে মা যেন আর দুধ পান করায় না। বর্তমান জামানায় যেন তা চলছে, শিক্ষিত সমাজেও বেশি চলে। এবার অনেক ধরনের তাদের টাকার অভাব নাই, খাওয়ার প্রোটিন যুক্ত কিনে নিয়ে এসে কত কমপ্লেন আর কত রকমের আমল আর কত রকমের কে তাদের খাওয়ায় বাচ্চাদের মানুষ করে। মায়েরা তারা নিজের স্তনে যেন বাচ্চাদের আর মুখ লাগিয়ে দুধ পান করাতে চায় না। আল্লাহর নবী বলেন, আমি জানতে চাইলাম তাদের দুরবস্থা কেন? উত্তর দিলেন, হাউলাইল্লাতি ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না। তারা নিজের সন্তানদের দুধ পান করাতো না, সন্তানদের দূরে ঠেলে দিত। এই কারণে আজকে এত বড় তাদের শাস্তি দেওয়া হয়। মিলান, একটাও কথা মিস হবে না। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রসুল যেগুলো ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন প্রত্যেকটাই আমাদের কাছে মিলে যাচ্ছে। বন্ধু, আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল। কি হবে দুনিয়া গো? বিশাল বাড়ি তৈরি করছে, কি হবে শোনেননি? পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, পরের হুকুম পরে যায়, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। কেউ আমরা নিজের বাড়ি ঘরের মালিক নই বন্ধু। এক্ষণে যদি অর্ডার হয় আমাদের এক্ষণেই চলে যেতে হবে। কোন রকমের 1 সেকেন্ড আগে পিছে হবে না। এক্ষণে যদি ডাক হয়ে যায় আমাদের এক্ষণেই একদম আর বাড়ি যাওয়া মানে যেতে হবে না, এখান থেকেই আমাদের কবরে যেতে হবে। প্রথমেই শুনেছিলাম আমার কারি বন্ধু মুবাশশিরের কথা। রোজার 2 দিন আগে উনি বিদায় নিয়ে সকলের কাছ থেকে চলে গেছেন। একজনও পৃথিবীর বুকে কেউ বেঁচে থাকবো না, সবাইকে আমাদের চলে যেতে হবে। তবে কেউ আগে যাবে, কেউ পরে যাবে। মাথায় রাখবেন, আমাদের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার আমাদের কোনো সিরিয়াল নেই বন্ধু। আজকে একটু আমল করে দেখি জীবনটাকে, এই পার্থিব জীবনটাকে একবার ভালো জায়গায় একবার হাত বাড়িয়ে দেখি। একটা হাদিস শোনাচ্ছি, 5 মিনিট আপনারা হাদিসটা শুনবেন। জীবনে ভালো আমল কাকে বলে, এর বিনিময় কি পাওয়া যায়, হাদিসটা মন দিয়ে শুনবেন। একদম সহি সানাদে একটা উর্দু কিতাব আছে সুরহানি আওরাত, সেখানেও লম্বা আকারে আছে এবং হাদিসটা 2 জায়গাতে আসছে। মুসনাদে আহমদ নামে একটা হাদিসের কিতাব 7903 নম্বর হাদিস, সেখানেও হাদিসটা বর্ণনা হয়েছে। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা আপনাদের শোনাচ্ছি, জীবনের ভালো আমল কাকে বলে। একদম দার্সে যেমন ছাত্রদের পড়ায় বা পড়াতে হয়, ঠিক ওইভাবে আপনাদের কাছে বলবো যেন আপনারা কথাগুলো বুঝতে পারেন। আমি যে কষ্ট করে এসেছি যেন আমার কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা না হয়, এই জন্যে খুব আস্তে আস্তে একদম সুস্থ পরিবেশে চাইবো আমি যে আপনাদের এই হাদিসটা ভালো করে একটু
বলে দিতে, আমার মায়ের আপনারা কর্ণপাত করবেন, আপনাদের মতো মায়ের এই জায়গায় হাত আছে। হযরত আনাস হাদিসের রাবী। মদিনার বুকে একটা এতিম সন্তান, তার মাও নেই বাবাও নেই, এত বড় এতিম। কিন্তু বন্ধু, যদি কারো মা বাবা মারা যায়, ছেলে এতিম হয়ে যায়, মা বাবার যদি বাড়িঘর থাকে, জমি জমা থাকে, সেই সমস্ত জায়গা জমি কিন্তু ছেলেদের দিয়ে যায়। কোনো দিন কোনো মা বাবা সাথে করে সাদা কাফন ছাড়া কিছুই নিয়ে যায় না। নিয়ে যায় একটা জিনিস নিয়ে যায়, সেটা হলো নিজের জীবনে কি ভালো আমল করেছে ওটাই শুধু সাথে যাবে, আর কিচ্ছু না, একটাও যাবে না। শুনেছেন আপনারা অনেক রকমের আলোচনা। আমি একটা কবিতাও শোনাতে চাচ্ছি, টাইমটা আবার চলে যাচ্ছে, না হলে এই জায়গায় একটা কবিতা শোনাতাম, একটু পরে শোনাই। আগে হাদিসটা বলি আপনাদের কাছে। এবার যখন মা বাবা মারা গেছে, ছেলেটা ইতিম অনাথ হয়ে গেছে, বাবার সম্পত্তি কিছুই ছিল না, একটি মাত্র ছিল খেজুর বাগান, বিশাল লম্বা আকারে। এক আধ দুটা খালি হাদিসের শব্দ বলবো আপনাদের, যেন কথাটা অল্পতে আপনারা বুঝতে পারেন, সময়টা বাঁচাতে পারে। এবার যেই বাগানটা রেখে গেছে, ওই বাগানটার পাশে বিশাল একটা বড় বাগান, ওই বাগানের মালিকের নাম হলো আবু লুবাবা। আবু লুবাবার বাগানের পাশে ওই এতিম ছেলেটার বাগান, বাবা নেই মাও নেই, মালিক ছেলে। ছেলেটা কিছুদিন বাদে বাগানে ঘুরতে গেছে। এতিম ছেলেটা বলে, বাগান দর্শন করতে গিয়ে আমি যদি তাকাই, ওই বাগানে পাকা তাজা খেজুরগুলো যেখানে সেখানে পড়েছে। যেই খেজুরগুলো আমার ছোট্ট বাগান আর আবুল বাবার বড় বাগানের, দুই বাগানের খেজুর যেন এক জায়গায় হয়ে গেছে। ছেলেটা কত বড় জ্ঞানী, দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ, সমস্ত খেজুরগুলো যদি আমার দিকে টেনে নিয়ে আমি বস্তায় বা বোরায় ভরে বাড়ি নিয়ে যাই, আবুল বাবার বাগানের খেজুর আমার বাড়িতে চলে যাবে। কি জ্ঞান! মাঝখানে পড়েছে বাউন্ডারি, যেটা মাঝখানে দুই দিকের বাগানের গাছের খেজুর পড়েছে, ছেলেটার তুলতে যাচ্ছে না। কি চিন্তা করলো জানেন ভাই? একটু থামেন। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো, না, এই বাগান দুইটার মাঝখানে ঠিক একদম মিডিল পয়েন্টে একটা প্রাচীর দেওয়ার ব্যবস্থা করি। ব্যবস্থা করছে প্রাচীরের। আবুল বাবার বাগান ডান দিকে, এই ছেলে এতিম তার বাগানটা হলো বাম দিকে। এবার সেই সময় সুন্দর করে প্রাচীরের কাজ শুরু হয়ে গেছে। প্রাচীর উঠতে উঠতে বাড়তে বাড়তে শেষ প্রান্তরে যাবে বিশাল একটা খেজুর গাছ, ঠিক মিডিল পয়েন্টে পড়ে গেছে। যে বাগানের গাছ, যে খেজুরের মোটা গাছ, সেটা আজীবন সবাই জানে আবুল বাবার গাছ। মাঝখানে পড়েছে। প্রাচীরটা দিতে গেলে হয় মাকা করতে হবে। ছেলেটা কত বড় জ্ঞানী, চিন্তা করেন, যদি প্রাচীরটা বাঁকা করে দিই, ওই গাছের খেজুর আবার আমার ভিতরে পড়বে, আবার যেন দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। ছেলেটা এবার প্রাচীরের কাজ বন্ধ করে দিয়ে দৌড়াতে 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 আবুল বাবার বাড়ির দরজায় গিয়ে হাজির। এতিম ছেলে। আমার ভাইজান, একদম হাদিসটা সহি। আপনাদের একাধ দুটা শব্দ বলছি, যদি খালে আপনারা মোবাইলেও হাদিসটা বের করতে চান, এরাবিকে দেখবেন, বাংলায় দেখবেন, ইংরেজিতে দেখবেন, খালে লিখেন হাদিকাত আবুল বাবা, এক্ষণেই পুরো হাদিসটা বেরিয়ে যাবে, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের সংক্ষেপে বলছি, ছেলেটা আবুল বাবার বাড়ির দরজায় গিয়ে
আওয়াজ দিচ্ছে, আবু লুবাবা একটু বেরিয়ে আসবেন। আবু লুবাবা অবস্থাশালী লোক, বর্ধিষ্ণু পরিবার, এবার যেন বেরিয়ে আসছে। কে? ছেলেটা বলছে, আমি হলাম আপনার বাগানের পাশে যে বাগান আছে সেই বাগানের মালিক। আমি হলাম এতিম, আমার মা নাই বাবা নাই, তাই আপনার কাছে আসলাম গো আবু লুবাবা। আপনার আর আমার বাগানের মাঝখানে যেন একটা প্রাচীরের কাজ শুরু করা হয়েছে। মাঝখানে প্রাচীরের আপনার একটা বড় খেজুর গাছ পড়েছে। যদি আপনি গাছটা বিক্রি করে দেন, ওই গাছটা আমি কিনে নেব, আপনাকে তার বিনিময়ে দেব। গাছটা কেটে দিয়ে প্রাচীরটা আবার সোজা করে দেওয়া হবে। আবু লুবাবা, গাছটা বিক্রি করবেন তো? আবু লুবাবা চোখ বড় করে বলে, ওরে বাবু এতিম শোন, আমার কোনো পয়সার অভাব নাই, আমি আমার গাছ কাটতে দেব না, আমার গাছ আমি বিক্রিও করব না। যাও তুমি আমার দরজা থেকে ফিরে যাও। মাথা নত করে দৌড়াচ্ছে। হায় আল্লাহ, এই গন্ডগোল লেগেই থাকবে আমাদের মধ্যে। এই ফাইসালা কোথায় পাওয়া যাবে? এতিম ছেলেটা বলেন, আমি দৌড়াতে দৌড়াতে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মানব কুলের শিরোমানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলের মুখে যেন বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার দরবারে গিয়ে এতিম ছেলেটা হাজির। হাঁপাচ্ছে। নবীকে বলছেন, নবী গো, আপনার কাছে দৌড়াতে দৌড়াতে আসলাম। নবীর সাহাবীরা সবাই যেন থ হয়ে গেল। ছোট বাচ্চাটা নবীর দরবারে। নবীকে বলেন, নবী গো, আমার আর আবু লুবাবার বাগানের মাঝখানে খেজুরের জন্য আমাদের সমস্যা দেখা দিয়েছে, তাই একটা প্রাচীর আমি শুরু করেছি। আবু লুবাবার একটা খেজুর গাছ যেন ফায়সালা করা যায় না, তাই আপনার কাছে আসলাম। যদি আপনি গাছটা ফায়সালা করে দিতেন, আমি যেন এতিম সন্তান বড় খুশি হতাম। বলে, যাও আবু লুবাবাকে ডেকে নিয়ে এসো। আবার যদি ডাকতে যাচ্ছে তো অনেক গরম, বিশাল বড় বাগানের মালিক এসে এবার হাজির। আল্লাহ রসুল তখন বলছেন, আবু লুবাবা, তোমার বাগান আর এতিম ছেলের বাগান পাশাপাশি, চিরদিন যেন বাগানের মধ্যে খেজুর নিয়ে দ্বন্দ্ব না হয়। যে ফায়সালাটা করছিল ছেলেটা যথেষ্ট ভালো ফায়সালা ছিল। আচ্ছা আবু লুবাবা, তুমি কি তোমার গাছটা বিক্রি করবে না? যদি বিক্রি করো তাহলে দিয়ে দাও, যথেষ্ট পরিমাণে তোমাকে বিনিময়ে দেওয়া যাবে। আবু লুবাবা আল্লাহ রসুলের কথা শুনেও বলছেন, আমার গাছ আমার জায়গায় থাকবে, আমি আমার গাছ বিক্রি করব না। বুঝতে পারলো না তিনি কে বলছে। নবীজি মাথা নত করে বললেন, এই পয়েন্টটাই আপনাদের শোনাতে চাচ্ছি। ওরে আবু লুবাবা, তুমি যদি তোমার গাছটা আজকে বিক্রি করতে চাও, এর বিনিময় যথেষ্ট হারে তোমাকে যেন পয়সা দেওয়ার কথা বলা হয়েছে। যদি তুমি বিক্রি না করতে চাও, শুনে নাও, আমি তোমাকে একটা কথা বলছি, এই গাছটা যদি তুমি দিতে চাও, আমি নবী তোমার এই গাছের বিনিময় আল্লাহর জান্নাতের একটা গাছের জিম্মা হব। আচ্ছা বলেন, যদি তার ভিতরে পার্স দুর্বল থাকে, এই কথাটা কি করে মেনে নিতে পারে? আল্লাহ রসুলের কথাটা তারপরেও কিন্তু মানতে পারছেন না। পিছনে ছিলেন আল্লাহ রসুলের একজন সাহাবী, যার নাম হলো আবু দাহাদা, একজন বিখ্যাত সাহাবী। উনি দাঁড়িয়ে গেছেন আল্লাহ রসুলের সামনে, থরথর করে কাঁপছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা গাছের বিনিময়ে আপনি জান্নাতের গাছের জিম্মা হলেন, তারপরও সেই গাছটা দিতে রাজি হলো না। আল্লাহ রাসূল একবার বলুন তো, এই গাছের যদি ফায়সালা
আমরা কেউ করে দিই, আমাদের জন্য কি আপনি জান্নাতের গাছের জিম্মা হবে? নবীজি বলেন, ওরে আবু দাহদা, যদি এই গাছের কেউ ফয়সালা তোমরা করে দিতে পারো, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাতের গাছের জিম্মা হব। শুনেন মন্দির, মদিনার বুকে আবু দাহদার বিশাল একটা বাগান ছিল, যেই বাগানে হাদিসের শব্দে এসেছে কম বেশি প্রায় 600 খেজুর গাছ ছিল। বাগানের ভিতরে সুন্দর বাড়ি তৈরি করা ছিল, সুন্দর পানির ফোয়ারা তৈরি করা ছিল। আবু দাহদা যেন দাঁড়িয়ে গেছে, নবীকে বলছেন, নবী গো, এই গাছের ফাইসালা যদি আমাদের মতো কেউ করে দেয়, তাহলে কি তার জন্য জান্নাতের গাছের জিম্মা হবেন? নবীজি বলেন, ক্বালা নাম, হে আবু দাহদা, আমি নবী জান্নাতের গাছের জিম্মাদার হব। আবু দাহদা বলেন, 1 সেকেন্ড আমি দেরি করলাম না, আমি দৌড়াতে দৌড়াতে আবার আবু লুবাবার বাড়ির দরজায় গিয়ে হাজির। জীবনের সৎ আমলটা দেখেন, দরজা গিয়ে আওয়াজ দিচ্ছে, আবু লুবাবা একটু বেরিয়ে আসবে ভাই। বিরক্ত বোধ মনে করছে, আবার যদি বেরিয়ে আসছে, দেখেন একজন জুয়ান সাহাবী যার নাম হলো আবু দাহদা, সে দাঁড়িয়ে আছে। বেরিয়ে যখন আসছে তখন বলছে, আবু লুবাবা শোনো ভাই, তুমি কি তোমার ওই খেজুর গাছটা বিক্রি করবে? যদি বিক্রি করতে চাও, আমার মদিনার বুকে একটা বাগান আছে, যে বাগানের খেজুর সকলেই যেন মদিনাবাসীর কাছে সরদ হয়ে আছে, ওই বাগানটা দিয়ে দেব, খেজুর গাছ সব দিয়ে দেব, আমার বাড়ি দিয়ে দেব, একটাও কিছুই নেব না। যদি তুমি আজকে বিক্রি করতে চাও, আমার বাড়ি বাগানের বিনিময়ে তোমার গাছটাকে আমি কিনে নিতে চাই। আবু লুবাবা বলো তো তাতে রাজি আছো কিনা? চিন্তায় পড়ে গেছে, একটা গাছের বিনিময়ে বিশাল বড় বাগান, এত বড় বাড়ি। কিছুক্ষণ পরে মন তো আর কারো আপন নয়, যারা মানে ঈমান নেই, যাদের আল্লাহ রসুলকে যারা ভালোভাবে চিনতে পায় না, তাদের হার না কি আছে, সঙ্গে সঙ্গে বলছে, আবু দাহদা যদি দিতে চাও তাহলে গাছটা বিক্রি করব। আবু দাহদা সঙ্গে বলছেন, আলহামদুলিল্লাহ, যাও, আমি আমার বাগান বাড়ি সব দিয়ে দিলাম তোমার একটা গাছের বিনিময়ে। দৌড়াতে 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 আবু দাহদা বাড়িতে আসছে। আমার মায়েরা একটু কান খুলে শোনেন, 1 মিনিট। আর এবার বাড়িতে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়ির দরজায় পা ঢুকাবে, হঠাৎ করে মনে পড়ে গেল, এই বাগান বাড়ি তো আমার নয়, আমি তো আল্লাহর জান্নাতের গাছের বিনিময়ে বাগান বাড়ি বিক্রি করে দিয়েছে। দরজায় পা উঠে ভিতরে প্রবেশ না করে আওয়াজ দিয়ে বলছে, ওরে উম্মে দাহদা, নিজের বিবিকে ডেকে বলছে, বিবি রে কোথায় আছো, তাড়াতাড়ি করে দরজায় বেরিয়ে এসো। বিবি আওয়াজ শুনে বলে, স্বামী যান, আপনি দরজায় চলে এসেছেন, আসেন ভিতরে, এসে যা বলার ভিতরে বলুন। আবু দাহদা বলে, বিবি 1 সেকেন্ডও ভিতরে যাওয়ার সময় নাই, তাড়াতাড়ি করে তুমি বেরিয়ে এসো। বিবি যদি এসে দেখে স্বামী আবু দাহদা পা উঠে আছে, ভিতরে প্রবেশ করে না, বলেন, স্বামী গো, কেন ভিতরে আপনি প্রবেশ করেন না? উম্মে দাহদাকে বলে, হে উম্মে দাহদা, ওরে বিবি শুন ভালো করে, এই বাড়ি আর বাগান আমাদের নাই, আমি আল্লাহর জান্নাতের গাছের বিনিময়ে আমি বাড়ি বাগান সব বিক্রি করে দিয়েছি। বিবি হাসতে হাসতে বলেন, আল্লাহু আকবার।
ওগো স্বামী যান, এই তুচ্ছ জীবনে বাগান বাড়ি আপনি কি করে জান্নাতের গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। এবার আবু দাহাদা বলে, বিবি রে তাড়াতাড়ি করে বেরিয়ে চলো, এই বাড়ি বাগান আমাদের নয়। সঙ্গে সঙ্গে উম্মে দাহাদা বলেন, স্বামী অপেক্ষা করেন, আমার ছেলে মেয়েদের নিয়ে আসি। মা এবার ছেলে মেয়েদের নিয়ে আসছে। বাড়ি থেকে বের করে আসার সময় বাচ্চাদের জামার পকেটগুলোতে হাত লাগিয়ে দেখছে বাড়ি থেকে যেন কিঞ্চিত পরিমাণ কোনো জিনিস বেরিয়ে না যায়। জান্নাতের বিনিময়, এইবার জান্নাতের গাছের বিনিময় বাগান বাড়ি সব আমার স্বামী বিক্রি করে দিয়েছে। বেরিয়ে আসছে। হাদিসটা শুনেন, সহিহ বুখারীর হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 5374। আল্লাহর রাসূল বলছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يصير الراكب في ظلها مئة عام لا يقطعها। আল্লাহর নবী বলেন, জান্নাতের বিনিময় এমন একটা গাছ হবে রে, যে গাছের ছায়া এত বড় বিস্তার লাভ করবে, এত বড় বিস্তার লাভ করবে, জান্নাতি বান্দারা ওই জান্নাতের গাছের ছায়ার নিচে তারা চলতে থাকবে। চলতে 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 100 বছরের রাস্তা তাদের শেষ হয়ে যাবে। আল্লাহর জান্নাতের গাছের ছায়া তবু শেষ হবে না। আমার ভাই, আমার বাপজানেরা, জীবনে সৎ আমল কাকে বলে? একটা আয়াত পড়েছে, এখনো পরিপূর্ণ আপনাদের কাছে আসতে পারেনি। একটা আবেদন আপনাদের কাছে করছি, এই গ্রামবাসীদের কাছে। কি যেন গ্রামটার নাম? আচ্ছা, এই মহদীপুর গ্রামবাসীদের কাছে। আজকে সকলে বসে আছেন, আমি শুনেছি আপনারা বেশিরভাগ মানে যে এই রকমের বিশাল অর্থশালী তা নন, একটু কানে আমার আওয়াজ আছে। কিন্তু ভাইজান, পৃথিবীর বুকে আল্লাহর কাছে সব থেকে দামি তাই যার মালধন কম আছে তারাই আল্লাহর জান্নাতে আগে যাবে। আবু দাহাদার মতো আপনারা আজকে বেশি নয়, আমার কাছে 10 জন খালে দাঁড়াবেন, আল্লাহর একটা জান্নাতের গাছের বিনিময়ে বাগান বাড়ি সব দিয়ে দিতে পারলেন। এই মহদীপুর গ্রামের একজন কোন সৎ আমল করেওয়ালা আছেন? আমার হাতে এসে এই মসজিদের কিছু কাজ বাকি আছে, আপনাদের শুনলাম ইমাম সাহেব বললেন, তার জন্য আল্লাহ রসুলের সাহাবী আবু দাহাদার মতো কলিজাটা বড় করে নিয়ে আল্লাহর জান্নাতের গাছের আশায় 10টা করে 1000 টাকা 10 জন আমার কাছে হাত দেখাবেন। যিনি প্রথম আজকে হাত দেখাতে পারবেন, যতগুলো শ্রোতা আছে সব থেকে আপনি হবেন সকলের ঊর্ধ্বে 10,000 টাকা দেখানেওয়ালা হাত। কে আছেন এখানে? একবার হাত দেখান তো দেখি। মসজিদের খাতিরে আবু দাহাদার মতো একবার মনটাকে বড় করে ইমানটাকে আজকে যেন এই রকমের অনেক উঁচু করে দিয়ে আল্লাহর জান্নাতের গাছের আশায় একজন করে মাত্র 10 জনের কাছে আমার আবেদন, 10টা করে 1000 টাকা একজনকেও হাত দেখাতে পারবেন। আমার মহদীপুর গ্রামবাসী ভাইজান, দেরি করবেন না, আমি অনুরোধ করছি। আমি আপনাদের কাছে হয়তো অন্যায় করে ফেলছি। আমাকে বলেছিলেন সময় আপনারা হয়তো 11 থেকে 11:30, এখন 11টা বাজলো, আধা ঘন্টা আপনাদের কাছে আর কি হবে। তাই আপনাদের কাছে আমি একটু ইঙ্গিত করছি, কে আছেন আপনারা 10টা করে 1000 টাকা দিয়ে আবু দাহাদার মতো কলিজাটাকে বড় করে আল্লাহর জান্নাতের আশায়, জান্নাতের কাছের আশায়, যেই ছায়া 100 বছরের রাস্তা পার হয়ে যাওয়া যাবে, তারপরেই কিন্তু আল্লাহর জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। কে আছেন এই রকমের যুবক ভাই, ঠিকাদার যারা বাইরে আপনারা ব্যবসা করেন? 10টা 1000 টাকার আবেদন, সারা জীবন আপনার নেকির জারিয়া এই মসজিদে হয়ে থাকবে। একবার হাত দেখান তো আপনারা, 10 জনের কাছে আবেদন করছিলাম না যে মুশকিল খুব খারাপ, কালেকশনটা করে নিই। নিয়ে এসে ওনাকে নিয়ে এসে হাসিল করে নিয়ে এসে ওনাকে নিয়ে এসে
তো ভাই আপনারা কে দেবেন একটু যদি পারেন তো আসেন, চটপট করে, দেরি করবেন না। বুঝতে পারছেন সারাদিন আল্লাহ আমাদের হয়তো ইমানি পরীক্ষা নিচ্ছেন। আপনাদের দিকে বৃষ্টি আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের এলাকায় উত্তর দিনাজপুরে, আমাদের দক্ষিণ দিনাজপুরের পাশে, আল্লাহর কসম করে বলছি 2 দিন ইস্তেসকার নামাজ পড়া হয়ে গেছে। 3য় দিনে আমাকে ফোন করছে। তো আমি বললাম ভাই আমাকে আপনারা না ডেকে একজন খুব পরিষ্কার আলেমের নাম বললাম, উনাকে ডেকে একবার আপনারা ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন পানির জন্য। দেখেন, আর আপনাদের কাছে আল্লাহ দিয়েছেন রহমতের বর্ষণ। আলহামদুলিল্লাহ, শামসুল মমিন ভাই জামানা নিয়ে মৃত্যু মা বাবার জন্য 1000 টাকা দিলেন। আচ্ছা, যারা দিতে পারবেন আপনারা একটু হাত দেখাবেন না চটপট করে। আকাশটা হয়তো কতটুকু আমাদের এখানে বসে থাকার আল্লাহ আমাদের তৌফিক দেবেন, আল্লাহ ভালো জানেন। আকাশটার উপর ভিত্তি করে সব কিছু হবে। তো আমি একটু অনুরোধ করছিলাম, আপনারা কেউ পারবেন ভাই? যা পারেন, আরে 500, 1000, 1000, 2000ও দিতে পারবেন না? এত বড় আজকে আপনারা এই এলাকার মানুষ ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে গেলেন, একটু তাড়াতাড়ি করেন। ওকে মুমিন ভাই তোর হইল রে যাইবার বেলার পালা। আলহামদুলিল্লাহ, যেভাবে দিচ্ছেন দেন, আমি মনিরুদ্দিন ভাইকে দিয়ে দেব। উনি আসলে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। ওনার কাছে বক্তব্য আপনারা শুনবেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কমপক্ষে 2-2.5-3 ঘন্টা আল্লাহ তুমি রহমতের বর্ষণ আল্লাহ তুমি বন্ধ রাখো। খাস করে এই জায়গা আল্লাহ তুমি দিও না, যেখানে প্রয়োজন আল্লাহ বৃষ্টি সেখানে তুমি দিও। কে কে দেবেন একটু আসেন, হাত উঠান, তাড়াতাড়ি করে উঠান, দেরি করবেন না, তাড়াতাড়ি করেন।